আমরা তরমুজের লাল অংশটা ফল হিসেবে খাই আর সাদা অংশটা মানে ছালটা ফেলে দেই। আজকে আর সেটা ফেলবো না। তাহলে চলো দেখাই সাদা অংশটা নিয়ে আমি কি করি। প্রথমে চাকুর সাহায্যে লাল অংশটা ফল হিসেবে কেটে আমরা খেয়ে নিয়েছি। এরপর বাইরের দিকে যে সবুজ দিকটা থাকে সেটাকে সুন্দর করে কেটে বাদ দিয়ে বাকি সাদা অংশটাকে ডুমুডুমু করে কেটে নিয়েছি। তার সাথে দুটো আলুও ডুমুডুমু করে কেটে নিয়েছি। এরপর কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে আলু আর তরমুজের খোসাগুলোকে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এরপর দিলাম স্বাদ মতো নুন হলুদ আর জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 মুঠো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু আর তরমুজের খোসা। স্বাদ ব্যালেন্স করতে দিলাম একটু চিনি। এরপর নেড়ে ছেড়ে জল দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।